নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। যারা পনির খেতে একদম পছন্দ করো না তারা একবার হলেও পনিরের এই রেসিপিটা ট্রাই করো। একদম কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় এই রেসিপিটা। পনিরের এই পদটি রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে। এই রকম একটি রেসিপি যদি ডিনারের টেবিলে থাকে সেদিন কিন্তু রুটি একটু বেশিই লাগবে। তাহলে আজকের রেসিপি হলো পনির মাখানি। এই রেসিপির জন্য এখানে পনির নিয়েছি 250 গ্রাম। আমি আগে থেকে হাত দিয়ে এইভাবে ক্রাশ করে রেখেছি, তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারো। প্রথমে পনিরের মধ্যে অল্প নুন ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়ে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ আদা বাটা দিয়ে এর মধ্যে জল দিয়ে একটা মশলা তৈরি করে রেখে রান্নায় চলে যাব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার দুটো আলুকে এভাবে ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। আলু এমন করে ভাজতে হবে যেন ভাজতে ভাজতেই বেশ কিছুটা নরম হয়ে যায়। আলু ভাজার বাকি তেলের সাথে এখানে মেশাতে হবে 1 চামচ ঘি। তেল আর ঘি ভালো মতো মিশে গেলে ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1 চা চামচ সাদা জিরে ও গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে 3টে এলাচ, 4-5টা লবঙ্গ আর 2টো দারচিনি স্টিক। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে দিতে হবে আমরা যে মশলা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতো কষাতে হবে। মশলা ভালো মতো কষে গিয়ে তেল ছেড়ে দিলে তখন এখানে দিয়ে দেবো আমরা ভেজে রাখা আলু দেওয়ার পর ঢাকা দিয়ে 1-1.5 মিনিট আমরা কষিয়ে নেব। 1.5-2 মিনিট পর আলু ভালো মতো কষে গেলে এখানে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। নুনটা একটু বুঝে দিতে হবে কারণ আমরা প্রথমে পনিরে নুন মাখিয়ে রেখেছিলাম। সব কিছু যখন ভালো মতো কষে যাবে এখানে দিয়ে দেব আমরা একটা বড় সাইজের টমেটো আর ক্যাপসিকামকে কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে আবারও আমরা সব কিছু ঢাকা দিয়ে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন ক্যাপসিকাম আর টমেটো একদম বেশি গলে না যায়, একটু ক্রাঞ্চি ভাব থাকবে টমেটো আর ক্যাপসিকামের মধ্যে। দেখো টমেটো আর ক্যাপসিকাম ওভারকুক হয়নি আর কালারও চেঞ্জ হয়নি। ঠিক এরকম পর্যায়ে দিয়ে দেব আমরা গ্রেট করা বা ক্র্যাশ করা পনির দিয়ে বেশিক্ষণ না 1-2 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই যথেষ্ট। তোমরা যদি মনে করো একটু গ্রেভি রাখবে তাহলে এখনই কিন্তু অল্প জল দিয়ে দেবে আর জলটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে। ব্যাস, এবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে পনির মাখানি। কত কম সময়ে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, তোমরা তো নিজেরাই দেখলে। রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে, খাওয়াটা তো সম্পূর্ণই নিজের চয়েস। গরম ভাতের সাথে খেলেও ভালো লাগবে, তবে আমি প্রেফার করব রুটি বা পরোটার সাথেই খেতে। তোমাদের আমি একটু পরিবেশন করে দেখাই। পনিরের একটু অন্যরকম রান্না করে সবাইকে তো চমকে দেওয়াই যায়, তাই না? তাহলে আর দেরি কেন, তৈরি করে ফেলো এই পনির মাখানি। অতি অবশ্যই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো। রান্নাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।